আমার কাছে যে সকল ভাই ব্রাদাররা টাকা পয়সা পাবেন, আপনারা আমার জন্য মন থেকে দোয়া করেন, কারণ আমি যেন আপনাদের কাজগুলো, আমার এখন বর্তমানে ম্যাসেডোনিয়ার অনেকগুলো ডজনের ডজনের কাজ হয়েছে, দোয়া করবেন আমি যেন এই কাজগুলো যেন সঠিকভাবে ভালোভাবে যেন আমি আগামী 2-3 মাসের মধ্যে সবগুলো ফ্লাইট দিয়ে কমপ্লিট করে আমি এই লোকগুলোকেও বিদায় করে দিতে পারি। আর আপনারা যারা আমার সাথে লেনদেন সংক্রান্ত ঝামেলায় ঝুলে আছেন, আপনাদেরও লেনদেনগুলো যেন ক্লিয়ার করে দিতে পারি। আমাকে বেশি চাপ দিয়েন না, বেশি প্রেশার দিয়েন না, কারণ আমি যদি ইস্যু বেঁচে থাকি, ডজনে ডজনে মানুষের বিগত দিনের মতো ইউরোপের স্বপ্ন বাস্তবায়ন হবে, এবং যারা আর্থিকভাবে লেনদেনে ঝামেলা আছেন আপনাদেরও আর্থিক লেনদেনটা ক্লিয়ার হবে। শুধু আমাকে মানসিকভাবে যন্ত্রণা দিয়ে না, টর্চার করেন না, কারণ আমি স্টক করে যদি আমার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আপনাদেরই প্রতিবন্ধকতা আসবে। আর আপনারা যারা ধরেন আমাকে পাওয়ার দেখাচ্ছেন, হেডন দেখাতে চাচ্ছেন, আপনারা, আমার এমনও ক্লায়েন্ট আছে, আমি গর্ব করে বলতেছি না, এমনও ক্লায়েন্ট আছে সচিবালয় অথবা আপনার প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশে প্রত্যেকটা আপনার প্রধান প্রধান যে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের লোকের, ভালো ভালো অফিসারের লোকের ভাই ব্রাদার আত্মীয় স্বজনের ফাইল আমার কাছে জমা আছে। এবং আপনার আইনজীবী বলেন, তারপরে সচিবালয়ের লোকজন বলেন, আপনার পলিটিক্যাল পার্সন বলেন, আছে। তো আপনারা যারা ধরেন অল্প পানির মাছ মাছ মানে বেশি লাপাচ্ছেন, আমাকে এটা করবেন সেটা করবেন, আপনারা আমাকে যদি একজনে যদি আমাকে মারতে আসেন, 10 জন আসবে আমাকে বাঁচানোর জন্য, কারণ সবার আমার সাথে, আমার লাইফের সাথে সবার স্বার্থ জড়িত। তো শুধু শুধু আমাকে দৌড়াইয়েন না, নিজেরাও হয়রানি হবেন না, আমাকে হয়রানি করেন না। আমাকে আমার মতো করে কাজগুলো উঠাইতে দেন, আমি যেন কাজগুলো উঠিয়ে দিয়ে যারা আমার সাথে সম্পৃক্ত সবাইকে যেন আমি সফলভাবে সমাধান করে দিতে পারি, যারা আর্থিকভাবে আমার সাথে লেনদেনে জড়িত আপনাদেরকে যেন সমাধান করে দিতে পারি, আর যাদের কাজগুলো আমি একটা পর্যায়ে নিয়ে গেছি আপনাদের কাজগুলো যেন আমি সঠিকভাবে সমাধান করে দিতে পারি। আমার জন্য মন থেকে দোয়া করবেন। আর বিগত দিনে খোঁজখবর নিয়ে দেখেন, যারা আমাকে পেরেশানি করছে, হ্যাস্তন্যস্ত করছে, আবার বিভিন্নভাবে আমাকে পেরেশানি করছে, জর্জরিত করছে, আমাকে অনেক ধরনের পেরেশানি করছে, বিগত দিন আপনি খোঁজখবর দেখে দেখেন, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা পেরেশানিতে ছিল, আমাকে পেরেশানিতে রাখছে। দিন শেষে কিন্তু আমি আর্থিকভাবে কাউকে আমি কোনো কিছু দিতে পারি না, করতে পারি না, মাঝখান থেকে তৃতীয় পক্ষ রাজা হয়েছে। তো যারা বিগত দিনে আমাকে পেরেশানি করছেন, আপনাদের জন্য মন থেকে দোয়া করি, ভবিষ্যতে বেশি করে পেরেশানি করেন। আর যারা আমাকে পেরেশানি করেন নাই, আমি আপনাদেরকে সবার আগে আপনাদেরকে আমি লেনদেন ক্লিয়ার করার চেষ্টা করব। আমি কোড আনকোড বলতেছি, আমার এমনও ভাই ব্রাদার আছে, আমি 2000 টাকা দিয়েছি, 2000 টাকা নিয়েছেন। এই ভাই ব্রাদারগুলো আমি 3000 টাকা দিয়েছি, 3000 টাকা নিয়েছেন। ভাই আপনাদেরকে আমি ফার্স্ট প্রায়োরিটিতে রাখবো। আমার একজন লোক মারা গেছে, ওনাকে আমি ফার্স্ট প্রায়োরিটিতে রাখবো। যারা আমার বিনা অপরাধে আমার পরিবার, আমার মা বাবাকে গালাগালি করছেন, আপনাদেরকে আমি সবার লাস্টে রাখবো। যারা আমাকে বিনা কারণে হুমকি ধমকি দিচ্ছেন, আমাকে থ্রেট দিচ্ছেন, আমার শারীরিকভাবে আমাকে নির্যাতন করছেন, আমাকে বিভিন্ন মানসিক টর্চার করছেন, আপনাদেরকে সবার লাস্ট প্রায়োরিটিতে আমি রাখবো। যারা সাইলেন্ট মোডে আছেন, সাইলেন্ট মোডে ছিলেন বা আমার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করছেন, আমি আপনাদেরকে সবার আগে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। আমার জন্য মন থেকে দোয়া করবেন। আপনারা যারা আমার কাছে ফাইল প্রসেসে রাখছেন, ফাইল প্রসেস করছেন এবং ফাইল ক্যান্সেল করছেন, আগামী দিনে আপনাদেরকে আমি ফার্স্ট প্রায়োরিটি দিব। হয়তো আমি পূর্ব মূল্য এবং বর্তমান মূল্য অনুযায়ী আমি আপনাদের কাজ করে দিতে পারবো না। বর্তমান মূল্য অনুযায়ী আপনারা যদি আমার কাছে যদি ফাইল রিকন্টিনিউ করেন, বিশেষ করে নর্থ মেসিডোনিয়ার জন্য ফাইল রিকন্টিনিউ করেন, আপনাদেরকে আমি সবার আগে ফার্স্ট প্রায়োরিটিতে রাখবো। কারণ আপনারা কেউ আমার কাছে 1 বছর 1.5 বছর সময় খাওয়ার পরে আমি আপনাদের কাজ করে দিতে পারিনি। তবে আমি চেষ্টা করছি, মন থেকে চেষ্টা করছি, আপনাদের টাকা আমি বিনিয়োগ করে টাকা আটকা পড়ে গেছে, আপনাদের কাজ করে দিতে পারিনি। কিন্তু আপনাদেরকে, আমার পুরাতন ক্লায়েন্ট যারা আছেন, আমি আপনাদেরকে ফার্স্ট প্রায়োরিটি দিব। ফার্স্ট প্রায়োরিটিতে আপনাদেরকে আমি কাজ উঠিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। আমার জন্য মন থেকে দোয়া করবেন। আর আমার মেসিডোনিয়ার যে সকল ভাই ব্রাদার আছেন, আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আপনাদেরকে যাকে যখন যে কাজের জন্য ট্রেনিংয়ের কথা বলেছি, নিজ দায়িত্বে আপনারা ট্রেনিংটা করে নেন। বিশেষ করে স্টিল ফিক্সার, শাটারিং কার্পেন্টার, মেশন, প্লাস্টার মেশন, ব্লক মেশন, অর্থাৎ বাংলায় বলি আস্তরের কাজ, ইট গাঁথনির কাজ, রড বাঁধের কাজ, এগুলোর জন্য যাকে যেখানে বলছি প্রয়োজন, আপনার নিজ এলাকায় আপনি টিটিসিতে ভর্তি হয়ে যান, টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে আপনি স্কিল ডেভেলপ করে নেন। আর যদি স্কিল ডেভেলপ না করেন, লাস্টে কিন্তু আপনার ভিডিও ফুটেজ দেওয়ার পরে মালিক যদি পছন্দ না করে, সেক্ষেত্রে ঢাকায় কিন্তু ভর্তি হয়ে 1 মাস ক্লাস করে স্কিল ডেভেলপ করে তারপরে কিন্তু ফ্লাইট যাবে, তার আগে ফ্লাইট যাবে না। সেজন্য সময় যাতে নষ্ট না হয়, আগে ভাগে যাদেরকে যখন আমি কমিউনিকেশন করছি, যাদেরকে যে কাজ শেখার জন্য বলা হয়েছে, আপনারা নিজ দায়িত্বে কাজটা শিখে নেন। আমার আগামীতে দোয়া করবেন ইনশাল্লাহ। আমার হলো নর্থ মেসিডোনিয়া, আমার সার্বিয়ার বেশ কিছু অ্যাপ্রুভাল হয়ে আছে, কিন্তু এখানে কনফিউশনের কারণে আমি টাকা দিচ্ছি না। কারণ টাকা দিয়ে দিলে আপনার পরবর্তীতে যদি কোনো কারণে ঝামেলা হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই টাকা পাওয়া যাবে না। বিদায় যাদের অ্যাপ্রুভাল হয়েছে আমি বলে দিয়েছি, আপনারা ধৈর্য ধরে পড়ে থাকেন। যদি কোনো কারণে স্টিকার না লেগে, যদি কোনো কারণে ঝামেলা হয়, আমি মেসিডোনিয়া যেতে আমার ক্লিয়ার আছে, আমি মেসিডোনিয়া দিয়ে হলো আপনাদেরকে আমি করে দিব। আপনারা জাস্ট পুলিশ ক্লিয়ারেন্স রেডি রেখে আপনারা তৈরি থাকেন। আমার ইউক্রেনের কাজ আলহামদুলিল্লাহ চলমান, আমার বুলগেরিয়ার কাজ আলহামদুলিল্লাহ চলমান, তো আমি ফাইল নিচ্ছি না। আমার রোমানিয়ার কাজ চলমান, আমি যেহেতু বিগত দিনে হিউজ পরিমাণ রোমানিয়ার কাজ করছি, এখনও আমি 2026 সালে রোমানিয়ার কাজ করব। যারা ইন্ডিয়াতে যাওয়ার মন মানসিকতা রাখেন, পুলিশ ক্লিয়ারেন্স রেডি থাকলে রোমানিয়ার জন্য আমার সবসময় চলমান, আপনারা ট্রাই করতে পারেন। বিশেষ করে যাদের পুলিশ ক্লিয়ারেন্স আছে আর যাদের ড্রাইভিং লাইসেন্স আছে, আপনারা ফার্স্ট প্রায়োরিটিতে আপনারা থাকবেন, আপনাদেরকে ট্রাই করে দিতে পারবো। আমার পর্তুগাল চলমান, স্লোভেনিয়া চলমান, আমার এই দেশগুলোর কাজ আমার চলমান আছে। আপনারা আমার জন্য মন থেকে দোয়া করবেন। আর যারা আমাকে কারণে অকারণে পেরেশানি করতেছেন, ভাই আপনাদের কাজ করতে গিয়ে আমি ধরা খাইছি, টাকা পয়সা আমার গেছে। আমি আপনাদের টাকা নিয়ে আমি আমার স্ত্রী সন্তানকে আমি খাওয়াই নাই, আমার পরিবারকে খাওয়াই নাই, আমি বাড়িতে বিল্ডিং করি নাই, আমি ঢাকা শহরে 5 স্টার হোটেলে গিয়ে আমার তৃপ্তি করি নাই, বা আমি ঢাকা শহরে আমি কোনো ওইরকম আপনার ফার্স্ট ক্লাস সোসাইটিতে আমি থাকি নাই। আপনাদের টাকা নিয়ে আমি বদমাশি করি নাই।
আমি আপনাদের টাকা আপনাদের কাছে ইউরোপে পাঠাইছি, কাজ হয় নাই, টাকা আটকা পড়ে গেছে, কিন্তু আমি কাজ করে আবার টাকা আপনাদের টাকা আমি আপনাদেরকে দিব। আমি ইউসুফ চাইলে আমি মধ্যপ্রাচ্যে আপনার 10 দিন 15 দিন 20 দিনের ভিতরে মধ্যপ্রাচ্যের ভিসা করে আমি মধ্যপ্রাচ্যে গিয়ে আমি গা টাকা দিয়ে থাকতে পারতাম। আমি এশিয়ার বিভিন্ন দেশে যাওয়া যায়, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, এইসব দেশে আমি 10 দিন 15 দিন বা এক সপ্তাহে আমি ইউসুফ চাইলে আমি চলে চলে গিয়ে মোবাইল বন্ধ করে থাকতে পারতাম। আমি সেটা করবো না, কারণ আমি দায়বদ্ধতার জায়গা থেকে মারা গেলে কবরের নিচে আল্লাহর কাছে গিয়ে কিন্তু হিসাব দিতে হবে। সেজন্য হক বান্দার হক আল্লাহ সব কিছু মাফ করবে, হক মাফ করবে না। তো আমি আপনারা আমার কাছে টাকা দিয়েছেন, আমি আপনাদের কাজ করতে গিয়ে ধরা খাইছি, এই আপনারা কিন্তু হক আমার কাছে টাকা পাবেন। আমার নিঃশ্বাস আমার নিঃশ্বাস থাকলে আমি আপনাদের টাকা আমি দিব, আমি ইউসুফ আপনাদের টাকা দিব, আপনাদের এক টাকা করে পাই করে আমি দিব। যারা আমাকে হ্যাস্ত করছেন আপনাদেরকেও আমি টাকা দিব, যারা আমাকে হ্যাস্ত করেন নাই, আমার সাথে সুসম্পর্ক সৌহার্দ্যপূর্ণ আচরণ করছেন আপনাদেরকেও আমি দিব। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন টিকে থাকি, বেঁচে থাকি। কারণ প্রতিদিন দৈনিক কম করে আমাকে যদি 50 জন ক্লায়েন্ট ফোন দেয়, 50 জন ক্লায়েন্ট শুধু পুরাতন ক্লায়েন্ট, 50 জন ক্লায়েন্টের সাথে আবার 50 জন ক্লায়েন্টের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অথবা রাজনৈতিক লোক, অথবা প্রশাসনিক লোক, অথবা আপনার মানে বিভিন্ন ধরনের পাতি নেতা, বড় নেতা, তাহলে আমি একজন মানুষ, এক একজন মানুষের জন্য এরকম 50 জনের জন্য যদি 4 জন করে দেয়, তাহলে আপনার 200 জনের অযাচিত ফোন আসে, অযাচিত থ্রেড আসে। তাহলে আমি একজন মানুষ, সেজন্য আমি ফোনটাতে আমি কম অ্যাটেন্ড করতেছি, বাট আমি মার্কেটে টিকে আছি, আমি কাজ করতেছি, আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার জন্য, আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব। আপনাদের কাছে আমি একটা ক্লিয়ার মেসেজ দিতে চাই, যারা আমাকে পেরেশান করতেছেন, আমি আপনাদেরকে বদদোয়া দিব না, আপনাদের সাথে আমার কোনো বাড়াবাড়ি হবে না, কারণ আপনাদের জায়গা থেকে আপনারা রাইট আছেন। আপনারা আমাকে টাকা দিয়েছেন, আমি সময় মতো কাজ উঠে দিতে পারি নাই, টাকা আমি ফেরত দিতে পারতেছি না, সেজন্য আপনারা দুই কথা বলবেন, সেটার জন্য আমি আপনারা রাইট আছেন। তবে ভাই এত বেশি পেরেশান করেন না, কারণ আপনাদের চাপে যদি আমি মারা যাই বা আমার যদি স্ট্রোক করি বা কোনো কিছু হয়, তাহলে আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন। যে সকল ভাই ব্রাদারের কাজ আমার কাছে চলমান আছে, সেই সকল ভাই ব্রাদাররা ক্ষতিগ্রস্ত হবে, আপনারা যারা আমার কাছে টাকা পাবেন আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। আমি ইউসুফ যদি দুষ্ট হইতাম, তাহলে আমি এই যে অন্যান্য এজেন্সি যেভাবে ভুলভাল ভ্যাকেন্সির কথা বলে ফাইল নিয়ে নতুন লোক থেকে পাসপোর্ট নেয়, পুরাতন লোকের টাকা নিয়ে পুরাতন লোকের টাকা রিটার্ন করে, তারপরে আপনার আবার নতুন করে সময় পায়, আমি কিন্তু চাইলে আমি সেটা করতে পারতাম, আমি সেটা করি নাই। কারণ আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করতে চান। যারা আমার কাছে, যেমন সার্বিয়ান, আমার এক এজেন্সির কাছে আমার টাকা আছে 65 লাখ টাকা, আমি তো তাদের সাথে মারামারি করতে পারতেছি না, পারবো না। এক এজেন্সির কাছে, ক্রোয়েশিয়ার এক লয়ারের কাছে আমার আপনার ইউরোপের মাটিতে টাকা আছে প্রায় 50 লাখ প্লাস। তো দেখেন, এরা সব ইউরোপের মাটিতে বহাল তবিয়ত আছে, তাহলে আমি চাইলে তাদের সাথে যুদ্ধ করতে পারতেছি না, মারামারি করতে পারতেছি না। তো আমি তো চেষ্টা করতেছি যে যেভাবে হোক অ্যাডজাস্ট করে কাজ করে টাকা অ্যাডজাস্ট করে আপনাদের টাকা রিটার্ন দিয়ে দেওয়ার। আমি কিন্তু আপনাদের কোনো টাকা নিয়ে আমি খাই নাই, মারি নাই। সাইপ্রাসে এক এজেন্সির কাছে আমার 10 লাখ টাকা আছে, আপনার নর্থ মেসিডোনিয়াতে 3 এজেন্সির কাছে আমার 60 লাখ টাকা আছে, আপনার সার্বিয়াতে, আপনার বাংলাদেশের ছোটোখাটো এজেন্ট, বড় এজেন্সি মিলে আমার প্রায় আপনার 80 লাখ টাকার উপরে আছে। তো এগুলো আমার নিজের টাকা না ভাই, আমার সারা জীবনের আয় রোজগার করা টাকা, আবার আপনাদের টাকা। তো আমি এখন এদের পিছনে দৌড়াইলে, এদের পিছনে ঝগড়াঝাটি করলে, মামলা করলে, ঝামেলা করলে টাকা হবে না ভাই। আমি এই টাকা যেহেতু এই লাইনে চলে গেছে, এই লাইন থেকে টাকা আয় করে আপনাদের টাকা আপনাদের দিতে হবে। আমার সবচেয়ে বেশি ক্ষতি করছেন আপনারা যারা আমার পুরাতন ক্লায়েন্ট তারা, কারণ আপনারা নিজেরাও জানেন আপনাদের টাকা নিয়ে আমি কোনো বদমাশি করি না। তারপর আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমাকে যেভাবে পেরেশানি করতেছেন, বিভিন্ন গ্রুপে আমাকে নিয়ে যেভাবে ভিলেন বানিয়ে দিচ্ছেন, আমি তো প্রকৃতভাবে ওই ভিলেন না রে ভাই। আমি এসব আজকে পর্যন্ত, আমি যেমন আমার আজকে চায়নার একটা ভিসা অ্যাপ্রুভাল হয়েছে, চায়নার ভিসা সহ পর্যন্ত, এটা অবশ্যই ট্যুরিস্ট ভিসা, আমি মোট 16টা দেশের কাজ করছি। আমি এই যে 2018 সাল থেকে আজকে পর্যন্ত চায়নার ভিসা অ্যাপ্রুভাল হওয়া পর্যন্ত 16টা দেশের কাজ করছি আমি, এশিয়া ইউরোপ মিলে। তাহলে আমি তো ব্যর্থ লোক না ভাই। আমার সাথে যারা লেগেছিলেন, আমি কাউকে 6 মাসের ভিতরে আমি ইউরোপের কাজ করে দিয়েছি, আবার কাউকে 2 বছর বা 26 মাস 27 মাসের মাথায় কিন্তু আমি সফলতা এনে দিতে পেরেছি। তো এটা হচ্ছে আমরা যারা সঠিকভাবে সলিডভাবে কাজ করি ইউরোপের লাইনে, আমাদের প্রত্যেক এজেন্টের গল্পই এমন যে কেউ হয়তো কারোর কাছে কম সময় করে দিতে পারবে, কারোটা সময় লাগবে। যেমন আজকে যে 3 জন লোক এম্বাসি ফেস করছে, ওনাদের কিন্তু 25 মাস, 15 মাস, 14 মাস, অথচ যিনি 25 মাস ওনাকে 1 বছর সময় নেওয়া হয়েছে, বাকি 14 মাস এবং 15 মাস যারা, ওনাদের কাছ থেকে কিন্তু 1 বছর সময় নিয়ে আমি ফাইল নিয়েছি। কিন্তু দেখেন, ইউরোপের কাজ সময়ের ক্ষেত্রে কমিটমেন্ট ঠিক রাখা যায় না। তো আমার জন্য দোয়া করবেন ভাই, যারা আমার সাথে যুক্ত আছেন তারাও দোয়া করবেন, যারা লেনদেন সংক্রান্ত ঝামেলা আমার সাথে ফেসে আছেন তারাও দোয়া করবেন। আর বিগত দিনও আমি ভাই, যেমন ক্রোয়েশিয়ার লোক বা আপনার সার্বিয়ার লোক, কাউকে আমি কাতার পাঠিয়ে দিয়ে হলো আমি একটা গতি করে দিয়েছি, সাইপ্রাস পাঠিয়ে দিয়ে একটা গতি করছি, বা আপনার মধ্যপ্রাচ্যের কোনো দেশে পাঠিয়ে দিয়ে আমি গতি করছি, অথবা আমি লাওসে পাঠিয়ে দিয়ে আমি গতি করছি, আমি কম্বোডিয়া পাঠিয়ে দিয়ে আমি গতি করছি। কিন্তু আমি লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম এই দেশগুলো নিয়ে আমি কাজ করি না, কারণ ওই সকল দেশের লোক যাওয়ার পরে কিন্তু লোক ভালো থাকে না। একটা লোক বিদেশে পাঠিয়ে দিলে সে আপনার এটা বাহাদুরি না, বা আমার 2 টাকা আমার পকেটে আসবে, এটা বাহাদুরি না, এটা লাভের কথা চিন্তা করলে হবে না। ওই লোকটা ওই দেশে গিয়ে কতটুকু লাভবান হচ্ছে সেটাও দেখতে হবে। কিন্তু এই দুঃখজনক হলো সত্য, আমাদের বাংলাদেশে যে এজেন্সিগুলো আছে, নৈতিকতার জায়গা থেকে এই জিনিসটা ফলো করে না। দেখেন, লাওসের জন্য কিন্তু হিউজ পরিমাণ কাজ করতেছে এখন, আপনার কম্বোডিয়া, ভিয়েতনাম এগুলো হিউজ পরিমাণ, তারপর আজারবাইজান, উজবেকিস্তান, কিরগিস্তান, আর্মেনিয়া, এই দেশগুলোতে বাংলাদেশি এজেন্সিরা হিউজ পরিমাণ কাজ করতেছে। আপনারা একটু খোঁজখবর নিয়ে দেখেন এই দেশগুলোতে যে বাংলাদেশিরা গেছে তারা কতটুকু ভালো আছে। আমি এই সেক্টরে দীর্ঘদিন ধরে কাজ করি বিদায় আমি আপনার যে দেশে গেলে আমার বাংলাদেশের ভাই ব্রাদাররা গিয়ে ভালো থাকবে, 2 পয়সা বাংলাদেশে পাঠাইতে পারবে, আপনার ওনাদের কর্মের নিরাপত্তা আছে, বেতনের নিরাপত্তা আছে, ডকুমেন্টেশনের নিরাপত্তা আছে, আমি কিন্তু সেই দেশগুলো নিয়ে কাজ করি।